হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়াল। সো আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে 11 নাম্বার লেকচার আমাদের অ্যাডভান্স এক্সেলের, অর্থাৎ 11 নাম্বার ভিডিও। সো যারা আমাদের এতটুকু ভিডিও পর্যন্ত এই ভিডিও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকের আমাদের এই চ্যানেলে নতুন আছেন, আজকে থেকে আমাদের চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের অ্যাডভান্স এক্সেলের এই ভিডিওটি দেখে, হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি দেখে দেন আমরা আগের যে লেকচারগুলো ছিল সেগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে আমরা এক্সেলের ফুল ধারণাটা পাবো। ওকে, সব কথা না বাড়িয়ে চলুন আজকের আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, সো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম হচ্ছে ইনডেক্স ফাংশন, তারপর হচ্ছে ম্যাচ ফাংশন এবং হচ্ছে ইনডাইরেক্ট ফাংশনের বিস্তারিত কাজ। আমরা আজকে দেখব হচ্ছে এখানে ইনডেক্স ফাংশনের বিস্তারিত কাজ। আজকে আমরা দেখবো হচ্ছে ইনডাইরেক্ট ফাংশনের কাজ। বাট তার আগে আমরা ম্যাচ অ্যান্ড ইনডেক্স ফাংশনের আরো বিস্তারিত একটু কাজ দেখব। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট, ঠিক আছে? এটা আমাদের একটা প্রজেক্ট। আমরা এই প্রজেক্টের বিস্তারিত একটা কাজ দেখব। সেটা হচ্ছে যেমন আমরা এখানে ছোট একটা কি বলে এটাকে, একটা সার্চ বার বানাতে পারি। যেমন এখানে আমাদের এমপ্লয়ি ইনফরমেশন আছে, আমরা এখানে একটা সার্চ বার ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা জাস্ট এমপ্লয়ি আইডি দিব। এমপ্লয়ি আইডি দেওয়ার সাথে সাথে এখানে এমপ্লয়ি আইডি অনুযায়ী রেজাল্ট গুলো চলে আসবে। সো এটা একটা এমপ্লয়ি ইনফরমেশন শিট। এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, তারপরে হচ্ছে তার ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্টে সে আছে, তারপর হচ্ছে সেলস আছে, টোটাল স্যালারি আছে, নেট ওয়ার্কিং ডে, টোটাল ওয়ার্কিং ডে, এরপরে আছে ধরেন এখানে প্রেজেন্ট ডে আছে, দেন হচ্ছে পারফরমেন্স রেটিং আছে। ঠিক আছে, এখানে আমরা যেটা করব প্রথমত, এটা তো আমরা দেখে নিলাম আমাদের শীটটা কি হিসাবে আছে বা আমাদের শীটে ইনফরমেশনটা কি। এখন ধরেন আপনাকে ক্রাইটেরিয়া অর্থাৎ শর্ত দেওয়া হলো, বা আপনার বস আপনাকে বলল যে আমাকে এমন একটা সার্চ বার ক্রিয়েট করে দেন যেখানে আমি আমার এমপ্লয়ি আইডিটা লেখার সাথে সাথে তার নাম আসবে এবং তার স্যালারি আসবে। দেন বলা হয়েছে এমপ্লয়ি আইডি লিখলে তার প্রেজেন্ট ডে আসবে, অর্থাৎ কতদিন প্রেজেন্ট ছিল সেই প্রেজেন্ট ডে আসবে, টোটাল প্রেজেন্ট ডে আসবে, আর হচ্ছে পারফরমেন্স রেটিং আসবে। ঠিক আছে, এখন পারফরমেন্স রেটিং কিন্তু এখানে কোথাও নাই। আপনাকে হচ্ছে এখানে কাস্টম ভাবে পারফরমেন্স রেটিংটা দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ডে যদি ভালো হয় তাহলে সেই হিসাবে এক্সিলেন্ট আসবে, অথবা প্রেজেন্ট ডে খারাপ হলে পুয়ার আসবে, অর্থাৎ তার পারফরমেন্স রেটিংটা পুয়ার আসবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা এখন একটু বিস্তারিত দেখব। আচ্ছা, প্রথমে আমরা এখানে আমাদের প্রথম কাজটাতে চলে আসি। আমি এই কাজগুলো রিমুভ করে দেই, এখান থেকে কেটে দিলাম। ওকে, আমরা এখানে আমাদের কাজটা শুরু করি। প্রথম আমরা এখান থেকে শুরু করি। এখানে আছে হচ্ছে প্রথমে এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, স্যালারি আছে। আমরা এখানে কি করব, নেম অনুযায়ী স্যালারিটা বের করব, আর এমপ্লয়ি আইডি অনুযায়ী, অবশ্যই এমপ্লয়ি আইডি অনুযায়ী স্যালারিটা বের করব। এখন আমাদের এখানে যে কাজটা আছে আমরা এখানে করতে পারি কি, এটাকে আমরা লুক আপ করে দিলাম। লুক আপ করে দিলে কি হবে, এমপ্লয়ি আইডি লিখলে স্যালারি আসবে, কিন্তু আমাদের নেম কিন্তু আসতেছে না। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা নেমটাকে কি করব, লুকআপ ফাংশন দিয়ে নেমের কাজটা করব। স্যালারিতে আমরা গিয়ে ইনডেক্স এন্ড ম্যাচ ফাংশনের কাজটা করব। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। সো এই কাজটা যদি আমরা একটু দেখি, আমরা প্রথমে নেম ফাংশনে, নেমের এখানে চলে আসি। আমরা এখানে আমাদের যে ফাংশনটা লিখবো, প্রথমে লিখবো ইকুয়াল লুকআপ ফাংশন, ইকুয়াল লুকআপ ফাংশন। আমাদের লুকআপ ফাংশনের কাজ নেক্সট ক্লাসে বিস্তারিত আসবে। আজকে আমরা একটু লুকআপ ফাংশনের একটু ছোটখাটো একটা কাজ দেখে নিই। ওকে, এখানে আছে হচ্ছে লুকআপ ভ্যালু। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। আমরা যেমন ম্যাচ ফাংশনে করেছিলাম না লুকআপ ভ্যালু, সেম এখানে লুকআপ ফাংশনেও লুকআপ ভ্যালু আছে। সো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। সবসময় মনে রাখতে হবে যেই সেলে আমরা সার্চটা করব সেই সেলটাকেই বলা হচ্ছে লুকআপ ভ্যালু। ঠিক আছে, অথবা ক্রাইটেরিয়া, যেটাই বলেন। এক এক ফাংশনে এক একটা লেখা থাকে, কোনোটাতে ক্রাইটেরিয়া লেখা থাকে, কোনোটাতে লুকআপ ভ্যালু লেখা থাকে। So, এখানে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। আমরা আমাদের এমপ্লয়ি আইডিটা এখানে লিখবো, অর্থাৎ এমপ্লয়ি আইডি লিখে এখানে সার্চ করবো। সো এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এটা লিখে একটা কমা দিব, দেন বলছে লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর মানে হচ্ছে আমরা যে এমপ্লয়ি আইডিটা লিখবো এটার কোন রেঞ্জ থেকে আসবে। রেঞ্জটা হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, রাইট? অর্থাৎ আমাদের লুকআপটা এই রেঞ্জ থেকে আসবে, আমাদের এমপ্লয়ি আইডি নেম গুলা, এমপ্লয়ি আইডি গুলা এই রেঞ্জ থেকে আসবে, রাইট? এইটাই হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর। ব্যাপারটা খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা কমা দিব। কমা দেওয়ার পর এখানে বলতেছে রেজাল্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর মানে হচ্ছে আমরা লুকআপটা যে করব, এই এমপ্লয়ি আইডিটা যে আমরা লুকআপ করব, এমপ্লয়ি আইডিটা লিখলে আমরা কি চাই, এই এমপ্লয়ি আইডিটা লিখলে আমাদের রেজাল্ট হিসেবে আমাদের কি আউটপুট চাই। যেহেতু আমরা এখানে নেমের বক্সে লিখতেছি, অর্থাৎ আমরা চাচ্ছি যে এমপ্লয়ি আইডিটা লিখলে আমাদের নেম আসবে। তো অবশ্যই আমাদের এই যে নেমের যে রেঞ্জটা, এখান থেকে শেষ পর্যন্ত নেমের যে রেঞ্জটা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে রেঞ্জ।
ঠিক আছে? ভেক্টর মানে হচ্ছে রেঞ্জ। সো রেজাল্ট রেঞ্জ হিসাবে কি চাই? আমরা এটা চাই। অর্থাৎ যখন আমরা E104 এই এমপ্লয়ি আইডি নেমটা লিখবো, এমপ্লয়ি আইডিটা লিখবো, তখন তার নাম হিসাবে সুমি আসবে। ঠিক আছে? E110 লিখলে এমপ্লয়ি আইডি হিসেবে এমপ্লয়ি আইডির নাম হিসেবে কি আসবে? নাবিলা আসবে। এমপ্লয়ি আইডি যদি আমরা E114 লিখি তাহলে নাম হিসেবে সুমি আসবে। ঠিক আছে? তাহলে এইটুকু তো হচ্ছে আমাদের রেজাল্ট ভেক্টরের কাজ। আমাদের কাজ শেষ হয়ে গেল, আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দেন এন্টার দিয়ে দিই। এখন এখানে কি দেখাচ্ছে? NA একটা এরর দেখাচ্ছে। কারণ আমাদের এমপ্লয়ি আইডি এখানে পুট করা হয়নি। এখানে কোনো এমপ্লয়ি আইডি নাই, সো এখানে কোনো রেজাল্ট পাচ্ছে না। আমরা এমপ্লয়ি আইডিটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা লিস্ট বানিয়ে রাখতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের জন্য ফাইন্ড করতে কি হবে? খুব সহজ হয়ে যাবে। সো লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে ডাটা ফাংশনে, ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে আমরা এখানে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এই পপ আপটা আসবে আমাদের সামনে। এই পপ আপ থেকে আমরা এই যে এনি ভ্যালু লেখাটা না, এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করবো, এখান থেকে লিস্ট সিলেক্ট করবো। কি সিলেক্ট করবো? লিস্ট। লিস্ট নিয়ে এখানে সোর্সের এখানে একটা ক্লিক করবো, তাহলে আমাদের কার্সারটা এখানে আসবে। আমাদের সোর্স হবে এইটা। এভাবে জাস্ট পুরোটা এমপ্লয়ি আইডি সিলেক্ট করে দিবে, কারণ এই সোর্স থেকে আমাদের এমপ্লয়ি আইডি গুলো আমরা এখানে চাই, এখানে লিস্ট আকারে এই সোর্স গুলা চাই। অর্থাৎ এই এমপ্লয়ি আইডি গুলার একটা লিস্ট আমরা এখানে চাই। সিলেক্ট করে দিলাম, সে এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নিবে। আমাদের কাজ শেষ, জাস্ট ওকে দিই। তাহলে দেখেন এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন সবগুলো এমপ্লয়ি আইডি নাম্বার এখানে চলে আসছে, সবগুলো এমপ্লয়ি আইডি নাম্বার এখানে চলে আসছে। ঠিক আছে? আমরা এখন যেটাতে ক্লিক করব সেটার রেজাল্ট এখানে চলে আসবে। আমরা যদি E106 এখানে ক্লিক করি তাহলে মামুন আসছে। আমরা দেখি তো E16 এ কি মামুন আছে? E106 মামুন, E106 মামুন, মিলে গেছে। আমরা অন্য একটা রেজাল্ট দেখি, যেমন ধরেন আমরা এখান থেকে E1 সহজ একটাই দেখি যাতে রেজাল্টটা পেয়ে যাই। E104 এটাতে ক্লিক করলাম, তাহলে সুমি, E104 সুমি। ওকে, মিলে গেছে। তাহলে আমরা লুকআপ করা শিখে গেলাম। এবার আমরা একটু ইনডেক্স এন্ড ম্যাচ ফাংশনের ইউজটা দেখব। এখানে ইনডেক্স ম্যাচ দুইটা ফাংশন একসাথে ইউজ হবে। ঠিক আছে? এখানে দুইটা ফাংশন একসাথে ইউজ হবে। আমরা যদি কাজটা দেখি, ইকুয়াল আমরা প্রথমে লিখবো ইনডেক্স ফাংশন ব্র্যাকেট। ইনডেক্স দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে কি চান। যেহেতু আমরা এখানে স্যালারি চাচ্ছি, যখন আমরা এখানে সার্চ করব আমাদের রেজাল্ট হিসেবে আমরা স্যালারি চাই। ঠিক আছে? তাহলে আমরা ইন্ডেক্স করব হচ্ছে স্যালারি। তো স্যালারি কোথায় আছে? এই যে এটা হচ্ছে স্যালারি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা হচ্ছে আমাদের স্যালারির রেঞ্জ। দেন কি করব? সিলেক্ট করার পর আমরা এখান থেকে কমা দিয়ে দেবো। এখন এটা সিলেক্ট করলাম কিভাবে আমি যদি আবার দেখাই, জাস্ট প্রথম সেলটাতে ক্লিক করবেন, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ডাউন অ্যারোতে প্রেস করার পরে আমাদের এটা পুরোটা সিলেক্ট হবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আবার উপরে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের অ্যারে। ইন্ডেক্সের অ্যারের কাজ শেষ, একটা কমা দিয়ে আমাদের ইন্ডেক্সের কাজটা ক্লোজ করব। ক্লোজ করে এবার আমরা লিখবো ম্যাচ ফাংশন। কি লিখবো? ম্যাচ ফাংশন লিখবো। ম্যাচ ফাংশন লিখে এবারও সেম কাজটা, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? এইটা। যেহেতু আমরা এমপ্লয়ি আইডি লিখবো, এমপ্লয়ি আইডি লিখলে আমাদের রেজাল্টটা পাবো, সেহেতু আমাদের এমপ্লয়ি আইডির এই সেলটা কি হবে? লুকআপ ভ্যালু হবে। ক্লিক করলাম, কমা দিলাম। এবার হচ্ছে লুকআপ অ্যারে। সেম ভাবে আমাদের এমপ্লয়ি আইডি এটা হবে কি? লুকআপ অ্যারে। কি করব? ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরোটা সেল সিলেক্ট করবে, দেন কন্ট্রোল ব্যাকস্পেস। হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা কমা দিই। কমা দেওয়ার পর এখানে এই যে সেম কাজটা দেখেন, এক্সাক্ট ম্যাচ লেস দেন গ্রেটার দেন। আমরা কি এখানে লেস দেন গ্রেটার দেন চাই? না, আমরা এক্স্যাক্টলি এমপ্লয়ি আইডি যেটা লিখবো এক্স্যাক্টলি সেম রেজাল্টটাই আমরা চাই। ঠিক আছে? তাহলে আমরা এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, 0 সিলেক্ট করব, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করবে, দেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পরে দেন এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পর আমাদের এখানে আরেকটা ব্র্যাকেট চাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডেক্সের ব্র্যাকেটটা। সো আমরা তো জানি এই এররটা কেন আসবে। এটা এরর না, এটা একটা কারেকশন এরর। ওকে, হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে আবার এন্টার দিব। বাস, এটা হচ্ছে আমাদের টোটাল স্যালারি। দেখি তো আমরা একটু মিলিয়ে দেখি তো। 1004 সরি E104, এটার নেম হচ্ছে সুমি। E104 নেম সুমি। ঠিক আছে, তো স্যালারি কি 27,000? দেখি তো। ইয়েস, অবভিয়াসলি তার স্যালারি হচ্ছে 27,000। আমরা যদি অন্য একটা নাম্বার নিই, একেবারে শেষে চলে যাই, যেমন E127 এটা নিলাম। তাহলে E127 এর নাম হচ্ছে রাফি, স্যালারি 29,000। আমরা দেখি তো E127, E127, ইয়েস E127 রাফি, স্যালারি 29,000। তাহলে আমরা কি ইন্ডেক্স এন্ড ম্যাচ ফাংশনের কাজটা বুঝতে পারছি? আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এতটুকু পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং বন্ধুদেরকেও বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এমনই এক্সেলের টিপস এন্ড ট্রিক্স আরো পেতে। ঠিক আছে? ওকে, এবার আমরা একটু এখানে কাজটা করি। এখানে যে কাজটা, এখানেও আমরা লুকআপ ফাংশনের কাজটা করব, বাট এখানে একটু অন্যরকম কাজ। এখানে পারফরম্যান্স রেটিং আছে, এখানে কিন্তু কোথাও পারফরম্যান্স রেটিং নাই।
ওকে, এখানে পারফরমেন্স রেটিং হিসাবে আমরা এ প্লাস দেখতে পাচ্ছি, এ প্লাস, বি প্লাস এগুলো আছে, কিন্তু এগুলো আমরা চাই। আমরা এখানে কাস্টম ভাবে ধরেন আমরা এখানে এই জায়গায় লেখা চাই হচ্ছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট লেখা চাই, আর না হয় এখানে লেখা থাকবে পুর। ঠিক আছে, তাহলে হয় এক্সিলেন্ট লেখা থাকবে, না হয় পুর লেখা থাকবে। ওকে, অর্থাৎ পারফরমেন্স এক্সিলেন্ট পারফরমেন্স হবে, আর পুর মানে হচ্ছে একেবারে বাজে পারফরমেন্স। ওকে, আচ্ছা, এখানে আমাদের প্রথমে এমপ্লয়ি আইডির কাজটা করতে হবে। এখানে একটা লিস্ট বানিয়ে নিই, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, দেন হচ্ছে এনি ভ্যালুর এখানে ক্লিক করে লিস্ট, সোর্সের এখানে ক্লিক করে আমাদের এতটুকু সোর্স সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে ওকে দিয়ে দেবো, বাস এটা একটা লিস্ট হয়ে গেছে। এবার আমরা প্রেজেন্ট ডেটা বের করবো। প্রেজেন্ট ডেজ কোত্থেকে বের হবে? প্রেজেন্ট ডেজ অবশ্যই আমরা লুকআপ করে বের করতে হবে। কি করে? লুকআপ করে। আমরা চাইলে ডিগেট ফাংশন দিয়েও করতে পারি, বাট এই কাজগুলো আমরা আমাদের নেক্সট লেকচারে লুকআপের বিস্তারিত আলোচনা করবো, যেখানে লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ সমস্ত লুকআপ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখি ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমরা প্রথমে যেহেতু এখানে প্রেজেন্টে বের করবো, তাহলে আমরা লুকআপ ফাংশনটা ইউজ করি। ইউজ করে আমাদেরকে বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু এইটা সেম ভাবে আমাদের এমপ্লয়ি আইডিটা লুকআপ ভ্যালু, যেহেতু আমরা এখানে আমাদের এমপ্লয়ি আইডিটা লিখবো সেই হিসেবে প্রেজেন্ট ডেজ গুলো আসবে, তাহলে লুকআপ ভ্যালু এইটা, কমা, যেহেতু আমরা এখানে এমপ্লয়ি আইডিস গুলো লিখবো, তাহলে এমপ্লয়ি আইডিস গুলো হচ্ছে আমাদের লুকআপ লুকআপ অ্যারে, সরি, লুকআপ অ্যারে বলতে পারেন অথবা লুকআপ ভেক্টর বলতে পারেন, যেটাই বলেন সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর বা লুকআপ অ্যারে, দেন কমা, এবার হচ্ছে রেজাল্ট ভেক্টর। সো রেজাল্ট ভেক্টর কি? আমরা প্রেজেন্ট ডেজ চাই, সো প্রেজেন্ট ডেজ কোথায়? এই যে এগুলা, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, অর্থাৎ কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ব্যাকস্পেস, এগুলো হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ডেজ। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব? ব্র্যাকেট দিয়ে ক্লোজ, এন্টার। না আসছে আমরা এমপ্লয়ি আইডি দেই, আচ্ছা এটাই দেই আমরা, তাহলে রেজাল্টটা এখানে দেখবো। তাহলে E127, E127, E127 দিলাম, তাহলে 24 আসছে। আমরা দেখি E127 রাফি 24 কিনা। E127 রাফি, ইয়েস, প্রেজেন্ট ডেজ 24, প্রেজেন্ট ডেজ 24। ঠিক আছে, এবার আমরা এখানে চাই হচ্ছে পারফরমেন্স রেটিং, যেমনটা বলছিলাম, হয় এক্সিলেন্ট লেখা থাকবে, না হয় পুর লেখা থাকবে। বাট আপনি যদি এখানে কাজটা করেন, এখানে কোনোভাবেই এক্সিলেন্ট বা পুর আসবে না। ঠিক আছে, আপনি চাইলে এখানে লুক আপ করে পারফরমেন্স রেটিং এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা এটা চাই না। আপনাকে বলা হয়েছে এখানে হয় এক্সিলেন্ট লেখা থাকবে, না হয় পুর লেখা থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা অবশ্যই ইকুয়াল দিয়ে ইফ ফাংশন ইউজ করতে হবে, কারণ আমরা আগেই দেখে আসছিলাম যে যত রকমের শর্ত সাপেক্ষে আমাদের কাজ আছে সব ইফ ফাংশন দিয়ে করতে হয়। তাহলে ইফ ফাংশনটা আমরা ইউজ করব, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পরে, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে এবার লুকআপ ফাংশনটা ইউজ করব। কি ফাংশন? লুকআপ ফাংশন। অর্থাৎ এই লুকআপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা ইফটা যখন করব, লজিক্যাল টেস্টে আমাদের লুকআপের কাজটা করব। লজিক্যাল টেস্ট মানে হচ্ছে আমরা যে লজিকটা দিব সেটা হচ্ছে লুকআপটা, অর্থাৎ আমাদের এই লুকআপের রেজাল্টটা যদি মিলে তাহলে আমরা এক্সিলেন্ট আসবে, না হয় পুর আসবে। ঠিক আছে, যদি এই লুকআপের রেজাল্টটা মিলে, রেজাল্ট মিলে, তাহলে এক্সিলেন্ট আসবে, না হয় পুর আসবে। আমরা কাজটা দেখলে বুঝবো। লুকআপ ভ্যালু এইটা আমরা যখন এমপ্লয়ি আইডি লিখবো তখনই এখানে কি করবে? আমাদের পারফরমেন্স রেটিংটা এখানে শো করবে। লুকআপ ভ্যালু এইটা। এটা কেন নিলাম না? কারণ আমাদের এটার কোনো কাজ নেই। আমরা কিন্তু সার্চটা এখান থেকে করব। এখানে সার্চ করলে আমাদের রেজাল্ট এখানে আসবে। 24 ডেজ এখানে লিখবো না। ঠিক না? 24 ডেজ আমরা কি লিখবো না। আমরা এখানে এমপ্লয়ি আইডি দিব। তার প্রেজেন্ট ডে এখানে আসবে লুকআপ হিসাবে। আর এখানে পারফরমেন্স রেটিংটা আসবে। সো সেই হিসাবে আমাদের এমপ্লয়ি আইডি এটা কি হলো? লুকআপ ভ্যালু হলো। আমরা কমা দিলাম, লুকআপ ভেক্টর সেম ভাবে এইটা। আমি কাজটা তাড়াতাড়ি করছি যেহেতু আমরা এটা আগে করেছি। কমা দেব রেজাল্ট ভেক্টর। এখানে আমরা রেজাল্ট ভেক্টর হিসাবে কি নিব? রেজাল্ট ভেক্টর হিসাবে আমরা চাই হচ্ছে এখানে প্রেজেন্টেজ। কি চাই? প্রেজেন্টেজ। আমরা এখান থেকে ক্লিক করে ডাউন এরো নেক্সট। অর্থাৎ আমাদের যদি এই লুকআপটা করলে যদি প্রেজেন্টেজ এগুলা আসে, এই প্রেজেন্টেজ গুলা যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, লুকআপটা ক্লোজ করলাম, লুকআপটা ক্লোজ করে আমরা এখানে বলতেছি যে এখানে যে আমরা লুকআপটা করছি এই এমপ্লয়ি আইডি সার্চ করলে আমাদের প্রেজেন্টেজ এগুলা আসবে। এখন এগুলার রেজাল্টটা, অর্থাৎ এখানে লেখার পরে রেজাল্টটা যদি কি হয়, বেশি হয় অথবা সমান হয় 24, অর্থাৎ আমরা এখানে বলতে চাই যে যাদের 24 দিন প্রেজেন্ট আছে, 24 দিন অথবা তার বেশি দিন যারা প্রেজেন্ট আছে তারা এক্সিলেন্ট মার্ক পাবে, আর যাদের কম আছে তারা পুর মার্ক পাবে। সো এখানে আমরা এটাই বললাম যে আমাদের এই যে যদি এই লুকআপের রেজাল্টটা মানে এমপ্লয়ি আইডি লিখলে এখানে যদি লুকআপের রেজাল্ট হিসেবে 24 আসে অথবা 24-এর বেশি আসে, তাহলে কমা, ইনভার্টেড কমা, এক্সিলেন্ট আসবে। কি আসবে? এক্সিলেন্ট আসবে। দেন ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ। তাহলে আমাদের রেজাল্টটা যদি 24-এর বেশি অথবা সমান হয় তাহলে এক্সিলেন্ট আসবে। ঠিক আছে, এখানে এক্সিলেন্ট লেখা থাকবে পারফরমেন্স রেটিং এর এই সেলে। না হলে কমা দ্বারা হচ্ছে না হলে, তাহলে এই কমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহলে এটা আসবে, আর এই কমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে না হলেও এটা আসবে। তাহলে কি হলো?
24 বেশি অথবা সমান হলে এক্সিলেন্ট আসবে, আর না হলে ইনভার্ট কমা পুর। এই রেজাল্ট আমরা চাই। ঠিক আছে, কাজ শেষ, আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দেন এন্টার। এবার দেখেন তো এক্সিলেন্ট আসছে কিনা। কেন এক্সিলেন্ট আসছে? আমরা বলছিলাম এটা কতদিন হইতে হবে, 24 দিন হইতে হবে অথবা তার বেশি হইতে হবে। তাহলে এই যে এমপ্লয়ি আইডিটা 127, এর প্রেজেন্ট ডে হচ্ছে 24 দিন, তাহলে অবশ্যই সে এক্সিলেন্ট পারফরমেন্স করছে। আমরা যদি একটু কম পারফরমেন্স বলা কাউকে দেখি, যেমন এখানে আছে একজন 22, সে আছে কত 103, করিম। তাহলে আমরা একটু 103টা দেখি তো, এখান থেকে উপরে গেলাম, 103 নিলাম, দেখেন এখানে পুর আসছে, কারণ প্রেজেন্ট ডে হচ্ছে 22, পারফরমেন্স পুর। এটা তো ডেফিনেটলি রেজাল্ট এটা আসার কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কাজটা দেখলাম কিভাবে আমরা লুকআপের মাধ্যমে এই কাজগুলো করতে পারি, প্লাস এখানে কিভাবে ইন্ডেক্স এন্ড ম্যাচ ফাংশনটা ইউজ করতে পারি, এটা আশা করি বুঝে গেছেন। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী কাজে ফিরে যাই। আশা করি এই কাজটা বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখে নেবেন। আমরা ক্লিক করলাম, আমরা আমাদের এই কাজে চলে আসি। এটা হচ্ছে ইনডাইরেক্ট ফাংশনের একটা কাজ। কি কাজ? ইনডাইরেক্ট ফাংশনের একটা কাজ। আমরা এখানে কাজের সুবিধার্থে এখানে একটা সেল বাড়িয়ে নিলাম, এটা কাজে লাগবে। ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি? ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে জাস্ট সেলের নাম্বারটা লিখে দিই। ঠিক আছে, রেফারেন্স হিসেবে যে নাম্বারটা, যেমন আমরা এই সেলটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করি, এফ কলামের 2 নাম্বার র, অর্থাৎ F2। এরকম ভাবে আমরা যখন একটা সেল রেফারেন্স লিখবো, ওই সেল রেফারেন্সের নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, যেমন এখানে E8 লেখা আছে, দেখুন তো, ই কলামের 8 নাম্বার র 180, তাহলে এখানে 180 লেখা না, 180 লেখা আছে। আমরা যদি এই কাজটা একটু প্র্যাকটিক্যালি করি, যেমন ইকুয়াল ইনডাইরেক্ট ফাংশন, ইনডাইরেক্ট ফাংশন দেন ব্র্যাকেট, এখানে বলতেছে রেফার টেক্সট। রেফার টেক্সট মানে হচ্ছে এই সেলটা, অর্থাৎ এই সেলের রেফারেন্স হিসেবে যে টেক্সটটা লেখা থাকবে ওইটাই হচ্ছে আমাদের রেফারেন্স। ক্লিয়ার? দেন আমরা এন্টার দিবে, এখানে রেফার চাইতেছে। আমরা যদি এখানে লিখে দেই ই, ধরেন আমরা এখান থেকে 3 নাম্বার রটা নেই, তাহলে E4। ঠিক আছে, E4 লিখলাম, দেন এন্টার। তাহলে 100 আসছে কিনা দেখি তো, ই নাম্বার কলামে 4 নাম্বার র 100। ঠিক আছে, তাহলে 100 আসছে। আমরা যদি আরেকটু চেঞ্জ করি, যেমন আমরা বি কলামের 10 নাম্বার রটা চাই, তাহলে লিখি B10, এন্টার দিলাম, তাহলে কি আসছে 90, তাহলে আমার রেজাল্ট তো ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ফাংশন, খুবই ইজি একটা কাজ। ওকে, আচ্ছা, এখানে আমরা এতটুকু লেখার পরে যে A1 লেখা না, এটার কোনো আসলে কোনো কাজ নাই। এটা মূলত কাজটা হচ্ছে আমরা জাস্ট এখানে সিস্টেমটা চেঞ্জ করব। ঠিক আছে, A1 নাকি R1 C1 এগুলো আসলে কাজ হয় না। ঠিক আছে, এগুলা একটু বেশি কমপ্লেক্স কাজ, আমরা একটু সহজভাবে শিখি। ঠিক আছে, ওগুলার কাজ মূলত প্রয়োজন হয়। আমরা এখানে একটু রেফারেন্স নাম্বারটা দিই। আচ্ছা, এখানে যে কাজটা আমরা করছি, আমরা এখানে সাম করছি। সাম দ্বারা উদ্দেশ্য যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের টোটালটা বের করতেছি। যেমন এটা দেখেন, এই যে এটা হচ্ছে মে মাসের হিসাব। আমরা এখানে যখন মে লিখবো, তাহলে মে মাসের হিসাবটা এখানে চলে আসবে। আমরা যদি এখানে লিখি মে, এন্টার দিলাম, তাহলে এখানে মে মাসের টোটালটা আসছে। আমরা দেখি কিন্তু মে মাসের টোটাল কি আসলে 1670? আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু মে মাসের হিসাব কি আসছে, 1670ই আসছে। এখন এই কাজটা আমরা কিভাবে করলাম, আমরা এই কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখি। ওকে, সো এই কাজটা যদি আমরা দেখি, এখানে কি করব, ইকুয়াল সাম ফাংশন, সাম ফাংশন দিয়ে ব্র্যাকেট, দেন হচ্ছে ইনডাইরেক্ট। আমরা এখানে সাম কেন লিখলাম, কারণ আমরা এখানে একটা রেঞ্জের কি চাই, সাম চাই। ইনডাইরেক্ট ফাংশন ব্র্যাকেট, আমরা এখানে রেফার টেক্সট এটা লিখবো, অর্থাৎ এখানে আমরা রেফার টেক্সট হিসেবে যে লেখাটা লিখবো, অর্থাৎ যে মাসের নাম লিখবো, সেই মাসের রেজাল্ট এখানে চলে আসবে, অটোমেটিকই সাম হয়ে যাবে। কাজ শেষ, আমরা এখানে সামও করা লাগবে না। এন্টার, ওইটা হচ্ছে ব্র্যাকেটের এররটা আসছে, আবার এন্টার দিব, রেফার টেক্সট চাইতেছে। আমরা এখানে ধরেন এপ্রিল লিখলাম, এপ্রিল। ঠিক আছে, এপ্রিল লিখে যদি এন্টার দেই, তাহলে আমাদের এপ্রিলের রেজাল্টটা চলে আসছে। এখন আমাকে বলতে পারেন এই কাজটা কিভাবে হলো। আপনি বলতে পারেন যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা, অবশ্যই না। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে কোনোভাবেই কাজটা হয়নি। বুঝতে পারছেন? এখানে কাজটা হয়েছে আমাদের নেম বক্সের কাজ। কিসের কাজ? নেম বক্সের কাজ। আমাদের এক্সেল একটা বক্স আছে, নাম হচ্ছে নেম বক্স। এই যে এইটাকে বলে নেম বক্স। আমরা যদি নির্দিষ্ট কোনো একটা সেলের রেঞ্জ সিলেক্ট করে এখানে নেম দিয়ে দেই, তখন ওই পুরো রেঞ্জের নাম হয়ে যায় ওইটা। যেমন আমরা যদি পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দেখবেন, এই নেম বক্সে মে লেখা থাকবে, অর্থাৎ মে মাস। ঠিক আছে, সিলেক্ট করলাম, দেখেন এখানে মে লেখা আসছে। আমরা যদি কাজটা আরেকটু ভালোভাবে দেখি, মে এর পরে কি মাস আছে, জুন, জুন মাস আছে। আমরা এটাকে এন্টার দিলাম, আমরা এখানে জুন মাসের কিছু লিখে নিলাম, যেমন ধরেন 150, 200, যেমন ধরেন এখানে কিছু অ্যামাউন্ট লিখে নিলাম। ঠিক আছে, ওকে, আরো কিছু লিখে নেই, আরো কিছু লিখে নিলাম, 100।
ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা রেঞ্জ। আমি যদি এবার এই রেঞ্জটা সিলেক্ট করি দেখেন তো এখানে কি জুন আসছে? আসে না। আমি যদি এখানে লিখি জুন, জুন লিখে এন্টার দেই তাহলে কি কোনো রেজাল্ট আসে? আসে না। কারণ আমাদের এখানে জুন মাস নামের কিছু নাই। বুঝতে পারছেন? এই জুন তো কোনো অ্যামাউন্ট না। তাহলে সে এখানে কেন অ্যামাউন্ট দেখাবে? কারণ আমরা যদি এইটাকে কি করি জুন মাস নামে কনভার্ট করে দিই, পুরাটা রেঞ্জকে যদি আমরা জুন মাস নামে কনভার্ট করে দিই, তাহলে যখন আমরা জুন মাস লিখবো তখন এই পুরোটা সামটা এখানে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যদি পুরোটা সিলেক্ট করে এখানে নেম বক্সে ক্লিক করে এখানে লিখে দিলাম জুন। জুন মাস লিখে এন্টার দিলাম। এবার দেখেন তো রেজাল্ট চলে আসছে কিনা? এখন আপনি যত এড করবেন তত কি হবে? নিজে, নিজে বাড়বে। আমরা এখানে লিখলাম জুলাই। জুলাই লিখলাম। জুলাই লিখে আমরা এখানে আরো কিছু অ্যামাউন্ট দিয়ে দেই। যেমন ধরেন এখানে আমি আরো অ্যামাউন্ট দিয়ে দিলাম। যেমন ধরেন আমি এখানে এই অ্যামাউন্টটা আমি একটু ড্র্যাগ ডাউন করে পুরোটা ফিল করে দেই। এই অ্যামাউন্ট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওকে, দিয়ে দেওয়ার পর আমরা পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেম বক্সে এটাকে নাম দিয়ে দিলাম কি? জুলাই। জুলাই লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটা জুলাই নামে সেভ হয়ে গেছে। দেখেন তো জুলাই নাম হয়ে গেছে না? হয়ে গেছে। পুরোটার সেলের নাম হচ্ছে জুলাই। ঠিক আছে? আমরা কি করব? জাস্ট এই সেলটাকে আমরা কেটে দেই। আমরা এখানে যদি এবার জুলাই লিখি, JULY জুলাই, এন্টার, তাহলে দেখেন জুলাইয়ের রেজাল্ট এখানে চলে আসছে। আমরা এখানে যদি দশমিকের সংখ্যাগুলো বাদ দিয়ে দেই, এখানে ক্লিক করলে দশমিকের সংখ্যাগুলো বাদ হবে। এখানে ক্লিক করলে দশমিকের সংখ্যা বাড়বে। ঠিক আছে? একটু মনে রাখেন। দশমিকের সংখ্যা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে জুলাইয়ের রেজাল্ট। আমরা যদি একটু সাম করি দেখেন তো রেজাল্ট মিলে কিনা? দেখছেন সেম রেজাল্টটা কিন্তু এখানে আসছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের কাজটা কি হচ্ছে। তাহলে এই ছিল আমাদের ইনডাইরেক্ট ফাংশনের কাজ। অর্থাৎ ইনডাইরেক্ট দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনডাইরেক্টলি সে কাজটা করবে। অর্থাৎ এটা কিন্তু আপনি ডিরেক্টলি বলতেছেন না যে এখানে জুলাইয়ের হিসাব। এখানে ইনডাইরেক্টলি আপনি বুঝাচ্ছেন যে এই সেলগুলার হচ্ছে নাম জুলাই, এই জুলাইয়ের নামে আমাকে এই রেজাল্টটা বের করে দাও। ঠিক আছে? ইনডাইরেক্টলি সে কাজটা করবে। এজন্য এই ফাংশনটার নাম হচ্ছে ইনডাইরেক্ট। আশা করি বুঝতে পারছেন। সো আমাদের ভিডিওটা এই পর্যন্ত যারা, যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন। সো এই পর্যন্তই হইলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের নতুন আরেকটি এক্সেল এর টিউটোরিয়াল ভিডিও, এক্সেল এর কোর্সের আরো একটি ভিডিও নিয়ে। ওইটা হবে আমাদের সেকেন্ড লেকচার। এই ওই সরি সেকেন্ড লেকচার না, ওই লেকচারটা হবে আমাদের নাম্বার 12 লেকচার। ওই লেকচারে আমরা একটু লুকআপ ফাংশনের একটা ফাংশন নাম হচ্ছে ডিগেট, খুবই ইম্পর্টেন্ট ফাংশন। এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা, যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।